রমজান আসে এক শান্তির বার্তা নিয়ে। প্রতিটি রোজা, প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া সবকিছুই যেন এক গভীর প্রশান্তি আর তৃপ্তির আধার। দিনভর উপবাস থেকে রাতে শান্ত পরিবেশে ইবাদত করার মাধ্যমে এক নতুন ধরনের স্নিগ্ধতা অনুভব হয় পুরো মাস জুড়ে। তবে এমন পবিত্র মাসেও এমন অনেক হতভাগা আছেন যাদের উপবাস কিংবা প্রার্থনা কবুল হবে না আল্লাহর দরবারে। পবিত্র এই মাসে একটি নফল ইবাদত মেলে ফরজের সওয়াব এবং ফরজে মেলে আরও ৭০ গুণ বেশি সওয়াব। যে ব্যক্তি এমন ফজিলতপূর্ণ মাসে নিজেকে পাপাচার থেকে বিরত রাখতে পারে না এবং অতীতের গুনাহ মাফ করিয়ে নিতে পারে না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। হতভাগা যারা রমজান পেলেও উপকার পায় না, তা হতে পারে বিভিন্ন কারণে। প্রথমত, যারা শুধু খাদ্য ও পানীয় গ্রহণে বিরত থাকে কিন্তু তাদের মন ও দেহের পরিশুদ্ধি কিংবা আত্মিক উন্নতির প্রতি কোনো মনোযোগ দেয় না। তারা রোজার প্রকৃত উদ্দেশ্য, যা আত্মশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও নিবিড় করা, তা ভুলে যায়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বারে পা রেখে বলে উঠলেন, আমিন। এভাবে পরের ২ কদমেও আমিন বললেন। নবীজির এমন আচরণে বিস্মিত হলেন সেখানে থাকা সাহাবীরা। তারা রাসূলের এমন কাণ্ড আগে কখনো দেখেনি। খুতবা শেষ হলে তিনি মিম্বার থেকে নামলেন। সাহাবায়ে কেরাম কৌতূহল হয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে তো আগে কখনো এমনটা করতে দেখিনি, আজ কেন এমন অদ্ভুত আচরণ করলেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেয়েও অতীতের গুনাহ মাফ করাতে পারল না। তখন আমি বললাম, আমিন। এরপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যার সামনে আপনার নাম পেশ করা হয়েছে এবং সে আপনার উপর দরুদ পড়েনি, সেও ধ্বংস হোক। তখন আমি বললাম, আমিন। এরপর আমি যখন সর্বশেষ তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এবং ওই ব্যক্তিও ধ্বংস হোক যে তার বাবা মায়ের কাউকে বার্ধক্য অবস্থায় পেয়েও তাদের সেবা যত্ন ও খেদমত করে জান্নাতের মালিক হতে পারল না। তখন আমি বললাম, আমিন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।